হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। রাজ্যের বহু মানুষ চাকরির অপেক্ষায়। ওবিসি মামলায় রাজ্যের আবেদনের শুনানিতে যা জানালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ওবিসি মামলা নিয়ে বড় খবর সামনে এলো। বহু মানুষ চাকরির অপেক্ষায়। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দরবারে রাজ্য সরকার। ওবিসি মামলায় রাজ্যের তরফে প্রতিনিধিত্ব করছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা উঠলে কপিল সিবাল জানান, বহু মানুষ শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে। কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হোক। যদিও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, আগামী সপ্তাহের মঙ্গলবার 27শে আগস্ট এই মামলার শুনানি হতে পারে। এই মামলায় রাজ্যের তরফে উপস্থিত আর এক আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন যে, এই মামলাটিকে যেন প্রাধান্য দেওয়া হয়। শীর্ষ আদালতে বিচার প্রক্রিয়ার শুরুতেই শুনানি রাখা হয়, কারণ এই শুনানি হতে দিনভর সময় লাগবে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের তরফে 2010 সালের পর ইস্যু করা প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। যথাযথ সমীক্ষা ও তথ্য ছাড়াই এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল বলে বলা হয়। এর বিরুদ্ধে আবেদন করেছে রাজ্য। গত 5 আগস্ট শীর্ষ আদালতের তরফে স্পেশাল লিভ পিটিশন জারি করে রাজ্যের কাছে ওবিসি শংসাপত্র বণ্টন নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে, অর্থাৎ তৃণমূল জমানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করে। যাদের শংসাপত্র বাতিল করা হয়েছে তাদের তালিকাভুক্ত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি সমীক্ষা চালিয়েছিল এবং কাদের পরামর্শ নেওয়া হয়েছিল তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। এখন দেখার বিষয় আগামী শুনানিতে কি রায় দেন বিচারপতি। ওবিসি মামলার শুনানির আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।